আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তকদির পরিবর্তন হয় না, তবে এই তকদির পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দিনী মুসলমান ভাই বোনেরা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল। আর দোয়াও মুখল ইবাদা। সুবহানাল্লাহ। দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হয়, আর দোয়া না করলে আল্লাহ রাব্বুল আলামিন রাগ করেন। قال النبي صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه। রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন যে আমার উম্মত আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, সাহায্য চায় না, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত হন। নাউযুবিল্লাহি মিন যালিক। একবার ভেবে দেখেছেন, আমরা দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হয়, দোয়া না করলে আল্লাহ তাআলা রাগ করেন। তো আমাদের প্রত্যেকের উচিত দোয়া করা বেশি বেশি পরিমাণে। তাই তো আমি গুনাহগার। আজ পবিত্র জুমার দিনে আসর নামাজের পরে দোয়া করার কথা বলতেছি। প্রিয় দিনে মুসলমান ভাই বোনেরা, আমি গুনাহগার। আজকে আপনাদেরকে এমন একটি আমল শিখিয়ে দেব, দুটি ইস্তিগফারের আমল। যদি আপনারা পবিত্র জুমার দিন আসর নামাজের পরে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নবীজির প্রেম, ভালোবাসা, মোহাব্বত অন্তর রেখে আপনারা এই দুটি ইস্তিগফার 21 বার পড়তে পারেন, তারপরে দুহাত প্রসারিত করে ওই দোয়া কবুলের মুহূর্তে গুরুত্বপূর্ণ সময়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খালি হাতে ফেরত দিবেন না। স্বয়ং আল্লাহ তাআলা ওয়াদা করেছেন রিজিক দিবেন, আপনার অভাব দূর করে দিবেন, সংসারের মধ্যে বরকত দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যে নারী পুরুষ পবিত্র জুমার দিনের গুরুত্ব দেয়, পবিত্র জুমার দিনে আসর নামাজের পরে দোয়া ও আমল করে, তওবা ইস্তিগফার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়। প্রিয় দিনের মুসলমান ভাই বোনেরা, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যারা অসুস্থ, যারা দুশ্চিন্তায় আছেন, পেরেশানি আছেন, হতাশায় আছেন, সমস্ত রকমের সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন যদি আমরা ইস্তিগফার আমল করতে পারি। প্রিয় দিনের মুসলমান ভাই বোনেরা, যদি জানতে চান, শিখতে চান কোন দুটি ইস্তিগফার পড়বেন পবিত্র জুমার দিন আসর নামাজের পরে কিভাবে পড়বেন, তাহলে আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা সবাই জানি ইয়াউমুল জুমআ অনেক গুরুত্বপূর্ণ দিন, সম্মানিত দিন, প্রযোজপূর্ণ দিন, কিন্তু আমরা কি পবিত্র জুমার দিনের গুরুত্ব দিয়ে থাকি? আমরা অনেকেই জুমার দিনে গুরুত্ব দেই না, অবহেলা করি। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, এই পবিত্র জুমার দিন এত দামি দিন। এই পবিত্র জুমার দিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবের জন্য হজের দিন বলেছেন। সুবহানাল্লাহ। এই পবিত্র জুমার দিন গরিবের জন্য ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন। সুবহানাল্লাহ। এই পবিত্র জুমার দিন অত্যন্ত দামি দিন। পবিত্র জুমার দিনে কোনো মুমিন যখন মারা যায়, হাদিসের মধ্যে আছে রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন তার কবরে আযাব হয় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পবিত্র জুমার দিনে আসরের নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন জুমার দিন 12 ঘন্টার মধ্যে এমন একটি সময় আছে, এমন একটি মুহূর্ত আছে যে সময়ে দোয়া করতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে না, সাথে সাথে দোয়া কবুল করে নেন, তাকে খালি হাতে ফেরত দেন না। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস রেখে আপনারা এই দুটি ইস্তিগফার আমল করুন, তারপর দোয়া করুন। ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে, মনের আশা পূর্ণ হবে, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে, অভাব দূর হবে ইনশাআল্লাহ আল্লাহ, যদি আপনি হালাল খাদ্য খেয়ে থাকেন। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, তো এখন আপনার শুনুন কোন দুটি ইস্তিগফার আমল করবেন।
কিভাবে করবেন, এর নিয়ম কি? ইস্তিগফার আমল দুটি আপনারা করবেন পবিত্র জুমার যখন আসর নামাজ পড়বেন। মহিলা মা বোনেরা ঘরের মধ্যে পড়ে থাকেন, ঘরের মধ্যে আসর নামাজ পড়বেন। পুরুষরা জামাতের সাথে মসজিদে গিয়ে আসর নামাজ আদায় করবেন। তো যে যেখানে আপনারা আসর নামাজ আদায় করেন না কেন পবিত্র জুমার দিনে, ওই নামাজের স্থানে বসে বসে, নামাজ শেষে নামাজ স্থানে বসে বসে আপনারা এই দুটি ইস্তিগফার আমল করবেন। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, আমরা যখন নামাজ শেষ করব, শেষ করে আমরা একবার আল্লাহু আকবার বলবো। অন্য সময় ফরজ ইবাদত করার পর যেভাবে আমরা ইবাদত করি, আমরা ওই ওয়াজিবগুলো আদায় করব। তারপরে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 আমরা 3 বার পড়ব। তারপরে আমরা এই দোয়াটি পড়ব, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আমরা আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই ছোট্ট দোয়াটি পড়ব। এগুলো কেন পড়ব? এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পড়তেন প্রত্যেক ফরজ নামাজ আদায় করার পরে। তারপর আমরা আয়াতুল কুরসি পড়ব একবার। তারপর আমরা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ব। তারপরে আমরা এই দোয়াটি পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কমপক্ষে এই ওজিফাগুলো, এই দোয়াগুলো আপনারা পবিত্র জুমার দিন আসর নামাজ আদায় করার পরে আপনারা পড়বেন। আর অনেক দোয়া আছে, অনেক আমল আছে, কমপক্ষে এগুলো আদায় করবেন। তো তারপরে আপনারা ইস্তিগফারের আমল করবেন, দুটি ইস্তিগফার। কোন দুটি ইস্তিগফার? 1 নম্বর হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি আপনারা 21 বার পড়বেন। আপনি চাইলে বেশিও পড়তে পারেন অথবা কমও পড়তে পারেন, তবে ওজিফা আকারে 21 বার পড়ার চেষ্টা করবেন। এই ইস্তিগফার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একবার ঈমানের সাথে, বিশ্বাসের সাথে আল্লাহকে খুশি করার জন্য এই ইস্তিগফারটি পড়ে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সগীরা কবিরা, জানা ওয়াজানা, চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, শিরকি বেদাতি, জেনা ব্যভিচার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন যদি সঠিকভাবে খালেস নিয়তে দৃঢ় বিশ্বাসের সাথে এই ইস্তিগফারটি পড়তে পারে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আশা করি সকলেই এই ইস্তিগফারটি পড়বেন 21 বার। তো তারপরে 2 নম্বর ইস্তিগফারটি হচ্ছে সবচেয়ে ছোট ইস্তিগফার, সবাই পারবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যার অর্থ হলো, হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই। খুব সতর্ক থাকবেন যে কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অর্থ হবে আমি কাফের হতে চাই, নাউযুবিল্লাহি মিন যালিক। একটু খেয়াল করে পড়বেন, এখানে গয়েন কাপ উচ্চারণ করবেন না, গয়েন উচ্চারণ করবেন কি হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মনোযোগ সহকারে পড়বেন, 21 বার এই ছোট্ট ইস্তিগফারটি পড়বেন। আমরা তো সবাই জানি ইস্তিগফার করলে আল্লাহ তাআলা এত খুশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ সব সময় নিজের জন্য ইস্তিগফারকে আবশ্যক করে নিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টি পুরস্কার দিবেন। 3টি পুরস্কার কি? 1 নম্বর পুরস্কার হচ্ছে সকল প্রকার সংকট থেকে, বিপদ থেকে মুক্তির পথ আল্লাহ রাব্বুল আলামিন
খুলে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। যত বড় বিপদ হোক না কেন। 2 নম্বর পুরস্কার হচ্ছে ইস্তিগফার করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত পেরেশানি আছে, হতাশা আছে, সমস্ত রকমের দুশ্চিন্তা, পেরেশানি, হতাশা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন ইস্তিগফার করলে। অত্যন্ত দামি আমল ইস্তিগফারের আমল। ইস্তিগফার করতে স্বয়ং আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, ইস্তিগফার করলে আল্লাহ এত খুশি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নম্বর পুরস্কার হচ্ছে অকল্পনীয় থেকে রিজিকের ব্যবস্থা হবে, যা সে কখনো কল্পনা করেনি। গায়েবী রিজিক সে পাবে, বিন্দুমাত্র সন্দেহ নেই। বলুন না সুবহানাল্লাহ। আমরা অনেকে তো অভাবে আছি, সংকটে আছি, ঘরের মধ্যে সবসময় অটন লেগেই থাকে। তো আমরা ইস্তিগফার আমল করা শুরু করে দেই। প্রত্যেক সপ্তাহে আমরা জুমার দিন তো আসার পরে ইস্তিগফার আমল করবই, সাথে সাথে আমরা সবসময় প্রতিদিন আমরা ইস্তিগফার আমল আমাদের জবানে জারি রাখবো ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, ইস্তিগফার করলে আল্লাহ তাআলা এত খুশি হয়। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সন্তান দিবেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন জান্নাত দিবেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন রিজিক দিবেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আমাকে আপনাকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ويجعل لكم جنات ويجعل لكم أنهارا আল্লাহু আকবার কাবীরা। এই আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আমাকে আপনাকে যা প্রয়োজন সব কিছু দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইস্তিগফারের অসংখ্য উপকারিতা রয়েছে, অসংখ্য ফজিলত রয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না। আমি গুনাহগার, যে নিয়মে আপনাদেরকে বলতেছি এই নিয়মে পবিত্র জুমার দিনে আপনারা 2টি ইস্তিগফার পড়বেন 21 বার করে। যখন ইস্তিগফার 2টি পড়া হয়ে যাবে, তারপর শেষে আপনারা ওই যে জুমার দিনে আসর নামাজের পরে একটি দুরূদ শরীফ আছে, 80 বার পড়তে হয়। 80 বার পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়, 80 বছর নেক আমল করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দান করেন। হাদিসের মধ্যে আছে, সেই ছোট্ট দুরূদ শরীফটি আপনারা পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আবার বলতেছি, খেয়াল করুন, এই ছোট্ট দুরূদ শরীফটি 80 বার পড়বেন, বেশি কোনো সময় লাগবে না। আমি নিজেও পড়ি, অনেকেই পড়ি আমরা, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আলহামদুলিল্লাহ। আপনারা এই ছোট দুরূদ শরীফটি 80 বার পড়বেন। 80 বার পড়ার পরে তারপর শেষে দুহাত প্রসারিত করে ওই দোয়া কবুলের মুহূর্তে আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, সাহায্য চাইবেন, রিজিক চাইবেন। রিজিকের প্রয়োজন হলে ঋণগ্রস্ততায় ভুগতেছেন, ঋণ থেকে মুক্তি কামনা করে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন আল্লাহ তাআলার কাছে, ও মালিক আল্লাহ, আপনি তো রাজ্জাক, রিজিক দাতা। আল্লাহ, আপনি ছাড়া কে আছে এমন আমাকে রিজিক দেবে, আমার অভাব দূর করে দেবে। আল্লাহ, দোয়া কবুলের মুহূর্তে আমি দুহাত প্রসারিত করলাম, আমাকে তুমি খেলাইতে ফিরিয়ে দিও না। আল্লাহ, আমি দুরূদ শরীফ পড়লাম, ইস্তিগফার পড়লাম। আল্লাহ গো, তোমার বন্ধু বলেছে জুমার দিন আসরের পর দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ, আমাকে আপনি ফিরিয়ে দিয়েন না। এভাবে আপনি আকুতি মিনতি করবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, যারা অসুস্থ আছেন সাহায্য চাইবেন, সুস্থ কামনা করবেন, আল্লাহ তাআলা সুস্থ দান করবেন। কোনো সুযোগ হাতছাড়া করবেন না। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র জুমার দিনে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, সারাদিনে যত বেশি পারেন দুরূদ শরীফ পড়বেন। কেন পড়বেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি পবিত্র জুমার দিনে মাত্র 100 বার দুরূদ শরীফ পড়ে, তাহলে তার 100টি হাজত পূর্ণ হবে, 30টি হাজত দুনিয়া পূর্ণ হবে, 70টি হাজত আখিরাতে পূর্ণ হবে। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পবিত্র জুমার দিনে আমি নবীজির উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো। কেন? তোমাদের পাঠ দুরূদ ফেরেশতারা আমার কাছে নিয়ে আসে, আমি নিজে তোমাদের দুরূদ শুনি, তোমাদের জন্য দোয়া করি। সুবহানাল্লাহ। তো বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে
জুমার দিনে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন। এই আমল করে, এই দুটি ইস্তিগফার আমল করে আল্লাহ তাআলার কাছে সাহায্য ও তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। অবশ্যই নিজে আমল করবেন, অপরকে আমল প্রতি উৎসাহিত করবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ, যেন সবাই দুটি ইস্তিগফার আমল করতে পারে, জুমার দিনে গুরুত্ব দিতে পারে, জুমার দিনে সম্মান দিতে পারে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।